ঠাকুরগাঁও জেলা হাসপাতাল থেকে চুরি হওয়া এক ছেলে শিশুকে 2 দিন পর উদ্ধার করা হয়েছে। 12 মার্চ বুধবার বেলা 1:45টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইত গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করে র্যাব। এ সময় আটক করা হয়েছে 4 জনকে। গত 10 মার্চ সন্ধ্যায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল থেকে 2 মাস 17 দিন বয়সী শিশুটিকে চুরি করা হয়েছিল। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাব 13 গাজীপুরের কোম্পানি কমান্ডার মহিদুল ইসলাম। এ ঘটনায় আটক 4 জন হলেন গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার নুলতলা গ্রামের সোনালী আক্তার শিরিন ও তার স্বামী মোহাম্মদ রাজু কবিরাজ, নেত্রকোনার কমলকান্দা উপজেলার চকপাড়া গ্রামের মোহাম্মদ লিটন মিয়া ও তার স্ত্রী লাভলি বেগম। চুরি হওয়া শিশুটি ঠাকুরগাঁও সদরের মুজাবনী গ্রামের শিমুল ইসলাম ও হাসি আক্তার দম্পতির সন্তান। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় শিশুটির বাবা মোহাম্মদ শিমুল ইসলাম অপহরণ মামলা করেন। যদি সারাদিনও আপনাকে এগুলার বিবরণ বলি তাও এটার অনুভূতি প্রকাশ করে বুঝাইতে পারবো না আপনাদেরকে যে কি পরিমাণের আমার ভালো লাগতেছে। রবিবারের দিন ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করাইছি। ভর্তি করার পর আমার ওয়াইফের সাথে এই মহিলাটা ও পরিচয় দিছে। তখন ইফতারের পরে আমার ওয়াইফকে যে কি খাওয়াইছে, আমার ওয়াইফ আর আমার শাশুড়ি ছিল এখানে। আমার ওয়াইফ আর আমার শাশুড়ি চলে গেছে বাথরুমে। পরে আসে দেখতেছে, বলতেছে আপনার বাচ্চাটা নাই, ওই যে মহিলাটা ছিল ওই মহিলাটা আসে নিয়ে গেছে। পুলিশকে বললাম, তারপর র্যাবকে বললাম। র্যাব আর পুলিশ ডিবির যে পরিশ্রম, যা শ্রম দিছে আমার বাচ্চাটার পিছনে, কত যে কৃতজ্ঞতা জানাবো তার মতন আমার কোনো ভাষা নাই। র্যাব জানায় আসামিদের ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 11 তারিখ সকাল থেকে আমরা কার্যক্রম শুরু করি। তো ওই হসপিটালের সিসি ফুটেজ বিশ্লেষণ করে বা অ্যানালাইসিস করে আমরা ওই মহিলা যে তার বাচ্চাটা নিয়ে যাচ্ছে কোলে করে বোরকা পরিহিত অবস্থায়, আমরা সেই সিসি ফুটেজটি পাই এবং সেই সিসি ফুটেজ অ্যানালাইসিস করে দেখতে দেখতে আমরা দেখি যে সে বাস স্ট্যান্ডের এলাকায় অবস্থান করে। র্যাব হেডকোয়ার্টারের সহযোগিতায় আমরা এবং আমাদের যে র্যাবের যে চৌকস টিম, তাদের সমন্বিত প্রচেষ্টায় আমরা ওই মহিলার যে নিয়ে গেছে তার একটি নাম্বার আমরা কালেক্ট করতে সক্ষম হই। তো ওই নাম্বারটা যখন আমরা লোকেশন নিয়েই দেখতে পাই যে সে গাজীপুর এলাকায় অবস্থান করছে, তখন আমরা র্যাব গাজীপুরকেও আমরা আমাদের এই অপারেশনের সাথে সংযুক্ত করি। তো সংযুক্ত করে আমরা তথ্য প্রযুক্তির সহযোগিতায় ভিকটিম যে বাচ্চা সায়ানা আহমেদ তাকে এবং 4 জন আসামিকে আমরা আজকে ধরতে সক্ষম হই।